দর্শক, শারীরিক কেন্দ্র থেকে কিছুক্ষণ আগে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বের হয়েছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে গেছেন। সম্ভবত আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ মিনার এলাকায়। দেখতে পাচ্ছেন এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং স্টাফ যারা রয়েছে, এছাড়া কোনো ব্যতীত বহিরাগতদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এখন অবধি পর্যন্ত ভোট গণনা কিন্তু চলমান রয়েছে এবং বেশ কিছুক্ষণ আগে ছাত্রদলের প্যানেলের পুরো প্যানেলের অর্থাৎ জিএস পদপ্রার্থী এবং এজিএস পদপ্রার্থী, ভিপি পদপ্রার্থী, তারা পুরো ছাত্রদলের পুরো প্যানেল শারীরিক শিক্ষা কেন্দ্রে ওখানে অবস্থান নিয়েছিলেন। এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখেছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি। যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে গতকাল রাত থেকেই এবং সকাল 8টা থেকেই মূলত ডাকসু নির্বাচনকে ঘিরে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল 4টা বাজে ভোট গ্রহণ শেষ হয় এবং সেই ভোট গণনা কিন্তু এখন অবধি পর্যন্ত চলমান রয়েছে। জানা গেছে যে রাত 12টার মধ্যেই ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল রেজাল্ট ঘোষণা করা হবে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি বা জানতে পেরেছি ছাত্রদলের যে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি আসলে অভিযোগ করেছেন, জামাত শিবির বিভিন্ন নামে আসলে অভিযোগ করেছেন এবং জামাত শিবিরের বিরুদ্ধে তারা স্লোগান বা মিছিল করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এখানে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এখানে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঢাকার যে মধুর ক্যান্টিন, সেই মধুর ক্যান্টিনে যাব আমরা। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্কর্যের পাদদেশে, এখানে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাজু ভাস্কর্য এবং যে পায়রা চত্বর রয়েছে এখানে অবস্থান নিয়েছেন। এখন অবধি পর্যন্ত এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। এবং যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে কিন্তু একটি জলকামান, পুলিশের প্রিজন ভ্যান, পুলিশের যে গাড়ি রয়েছে এখানে অতিরিক্ত, সেটি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। এবং এখান থেকে আমরা ঢাকার যে মধুর ক্যান্টিন, সেই মধুর ক্যান্টিনে যাচ্ছি। মধুর ক্যান্টিনের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবে। ডাকসু যে ভবন রয়েছে সেই ডাকসুতে আমরা যাচ্ছি, ওখানকার সর্বশেষ পরিস্থিতি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। এখানকার পরিস্থিতি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং সামনে হচ্ছে ডাকসু ভবন। সেই ডাকসু ভবন থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি ডাকসু ভবনের সামনে। এখানে আসলে ওরকমটা কাউকে দেখা যাচ্ছে না, তবে কিছু গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন মধুর ক্যান্টিনে এবং আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রয়েছেন। দর্শক, কে হবে ডাকসুর ভিপি? আসলে 6 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, সেটি সকাল থেকেই মূলত ভোট গ্রহণ শুরু হয়, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান ছিল।